সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 168 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 168 পৃষ্ঠায় জ্যামিতির শেষ পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী। এখানে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। তো চলো আমরা অনুশীলনীতে যাই। যে নিজে করি সঠিক উত্তর দিতে টিক চিহ্ন দেই। সরল কোণের উদাহরণ কোনটি? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ এইভাবে একটা রেখা এইভাবে থাকলে মাঝখানে একটা বিন্দু দিয়ে আমরা এইভাবে একটা কোণ আর্ট করতে পারি, সেটাকে বলা হয় সরল কোণ। এবং সেটার চিহ্নিত এই খ নম্বরেই দেওয়া আছে সরল কোণ। এখানে একটা বিন্দু, এটা সরল কোণের উদাহরণ। এরপরে আছে 2 নম্বর, বিকাল 3টার সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে? তো সাধারণত আমরা একটা ঘড়ি যদি এখানে অঙ্কন করি, এখানে হচ্ছে 12টার কাঁটা, এখানে 3টার কাঁটা, এখানে 9টা, এখানে 6টা। সো এখানে যদি 3টার দিকে থাকে ঘড়ির কাঁটাটা, আর এখানে যদি মিনিটের কাঁটা থাকে, তাহলে 3টার দিকে থাকবো। তো এখানে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এখানে কোণটা হবে 90 ডিগ্রি। এরপর 3 নম্বরে, কোন ত্রিভুজের সবগুলো কোণ সমান? সমবাহু ত্রিভুজের সবগুলা কোণ সমান। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন, নিচের কোণটি বর্গ? বর্গ হচ্ছে এটা, বর্গের 4 বাহু সমান এবং কোণগুলো সমকোণ। আর এটা রম্বস, এটা সামান্তরিক, এটা আয়ত। এটাই হচ্ছে এখানকার বর্গ। এবার 5 নম্বর, ত্রিকোণী সেট ব্যবহার করে নিচের কোনটি আঁকা যায়? ত্রিকোণী সমান্তরাল রেখা, ত্রিকোণী সেট ব্যবহার করে সমান্তরাল। আগের ভিডিওতে আমরা দেখাইছি, তোমরা প্লে স্টোরে গেলে সবগুলো ভিডিও তোমরা পাবে, সেখান থেকে দেখে নিবে। নিচে উল্লেখিত কোণগুলো চাঁদার সাহায্যে আঁকি এবং নাম লিখি। এখন চাঁদার সাহায্যে কোণগুলো আঁকবো এবং এগুলোর নাম লিখে তোমাদের দেখাই দিতেছি খাতায়। প্রথমে 25 ডিগ্রি অঙ্কন করব আমরা চাঁদার সাহায্যে। প্রথমে নিচে একটা দাগ দিই, দাগ দেওয়ার পর এই চাঁদাটা বরাবর এই বরাবর বসাবো, যেন এখানে বিন্দুটা বসে আর এখানে এই রেখা বরাবর এটা মিলে যায়। তো এই রেখা বরাবর মিলে গেছে 25 ডিগ্রি, তার মানে 30 আর 20-এর মাঝখানে হচ্ছে 25 ডিগ্রি। এই যে 25 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি। তারপর এটা হচ্ছে খ নম্বরে 75 ডিগ্রি। 75 ডিগ্রিটা কীভাবে বার করবো? সেম নিয়ম। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ। এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর এটাও সূক্ষ্মকোণ হবে, যেহেতু 90 ডিগ্রি চেয়ে ছোট, তাই এটাও হবে সূক্ষ্মকোণ। একটা দাগ দিলাম, এইটা বরাবর বসাবো। এখন এটা বরাবর বসায় 75 ডিগ্রি, 70 আর 80 মাঝখানে 75। তাহলে আমরা এটা যদি যোগ করি, এই যে 75, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি, অর্থাৎ এটাও সূক্ষ্মকোণ। এরপর আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে সমকোণ। এটাও নিয়ম হচ্ছে, একটা দাগ দেব এইভাবে, এটার সাথে মিলানোর পর 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি মিলে দেওয়ার পর এখানে এটা মিলাই দিলাম, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটার নাম হচ্ছে সমকোণ। তার নিচে আছে 120 ডিগ্রি স্থূলকোণ। তাহলে এটা আমরা এখানে অঙ্কন করব। প্রথমেই এই দাগটা দিলাম। এবার ত্রিকোণী সেট চাঁদা এখানে বসাইলাম, এই রেখার সাথে পুরোপুরি মিলে গেছে 120 পর্যন্ত। এই যে 110, 20 এই পর্যন্ত। সুতরাং এখানে
এই দাগটা এই পর্যন্ত। তো এখন এইভাবে আমরা গোল করে দেব উভয় পক্ষে অ্যারো চিহ্ন দিয়ে। এটা হচ্ছে 120 ডিগ্রি এবং এটার নাম স্থূল কোণ। স্থূল কোণ। তো এই ছিল 2 নম্বর। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে লম্ব সমতল রেখা কি তা কথা ও চিত্র এঁকে প্রকাশ করি। সমাধান। লম্ব কি? একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে যখন এরা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয় আর রেখা দুটি পরস্পরের উপর লম্ব হয়। তাহলে সেক্ষেত্রে চিত্রগুলো এরকম, এই যে একটা রেখা, এই যে একটা মাঝের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, তাহলে একটা আর একটার উপরে লম্ব। আবার এদিকেও হইতে পারে, এইটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব এইটার উপর, আবার এটা হচ্ছে লম্ব এটার উপর, আবার এটা হচ্ছে লম্ব এটার উপর। এরকমভাবে লম্ব একটা আরেকটার উপর লম্ব যদি 90 ডিগ্রি কোণ হয় মাঝখানে সমকোণ। এরপরে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখাটা কি? যে দুইটি রেখা যদিও সর্বদা একে অপর থেকে সমান দূরত্ব থাকে তখন তারা সমান্তরাল। অর্থাৎ এভাবে চলতেছে দুইটা রেখা সব সময় সমান দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সবসময় যদি সমান হয় তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল। যেমন রেল লাইন, এখানে একটা চিত্র আছে রেল লাইনের মতো, এরকম তোমরা দেখে থাকবে যে এই রেল লাইনটা হচ্ছে সমান্তরাল রেখার উৎকৃষ্ট উদাহরণ। এই যে এইটা দুইটা সমান্তরাল, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই একটা রেখা, এই একটা রেখা, এগুলো সব 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করছে বিধায় এই রেখাটা পরস্পর সমান্তরাল, আবার এইটাও পরস্পর সমান্তরাল। তাহলে দুইটি সমান্তরাল রেখা সবসময় একে অপর থেকে সমান দূরত্বে থাকে। এদেরকে যে কোনো দূরত্ব পর্যন্ত বাড়ানো হোক না কেন, এরা কখনোই একে অপর থেকে মিলিত হয় না। তাহলে সমান্তরাল দুইটি রেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এই ছিল 3 নম্বর। এবার 4 নম্বর, নিচের ত্রিভুজগুলো আঁকি। 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আবার 5 সেন্টিমিটার 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণ করে, আবার এটা 7 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এভাবে লম্ব অঙ্কন করি। প্রথমে 1 নম্বরে এটা দেওয়া 4 সেন্টিমিটার নেব। এই যে 4 সেন্টিমিটার এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর উপর দিকে বলছে 6 সেন্টিমিটার, তাহলে এটা দ্বারাই নেব আমরা। এখান থেকে 6 সেন্টিমিটার নেব। এই যে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার নেওয়ার পর এখান থেকে উঠে এখানে বসায়, এখানে একটা, আর এখানে বসায় এখানে একটা। তাহলে এই দুইটা যোগ করলেই হয়ে গেল আমাদের ত্রিভুজ। এটা এটা হলো 4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরে 2 নম্বরটা বলছে নিচেরটা কোনো পরিমাপ দেয় নাই, তবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে দিয়েছে। তাহলে নিচে আমরা একটা রেখা টানি। আগে বেশি দূর টানবো না, এখন এখানে 60 ডিগ্রি কোণ করি। 60 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ, এই যে 60 ডিগ্রি বলতে এখানে। তো এখানে আমরা কয় সেন্টিমিটার হলো 5 সেন্টিমিটার। তো এখান থেকে এখানে 5 সেন্টিমিটার মাপ নেব। এই যে 5 সেন্টিমিটার এখানে নিয়ে এখানে দেব। নেওয়ার পর এটা যোগ করে দেব 60 ডিগ্রি। এখন আবার এখানে 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। এটা সাহায্যে এখানে একটু ঘুরাই দিয়ে এখানে 60 ডিগ্রি আবার, এই যে
তাহলে এইদিকে এটা যোগ করে দেই, এই যে এটা হয়ে গেছে। তাহলে এটা 60°, এটাও 60°, এটা 5 সেন্টিমিটার। এই হলো 2 নম্বরটা। এরপরে 3 নম্বরটা নিচে হচ্ছে 7 সেন্টিমিটার আর উপরে 4 সেন্টিমিটার লম্ব হবে। তো প্রথমে আমরা 7 সেন্টিমিটার নিই 3 নম্বরটা। 7 সেন্টিমিটার এখান থেকে, তো এই যে 7। এখন ত্রিকোণী সেট দিয়ে অথবা এটা দিয়ে চাঁদা দিয়ে লম্ব আট করি এখানে। যে চাঁদা দিয়ে এটা হচ্ছে লম্ব। এখান থেকে কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এই যে এখান থেকে 4 সেন্টিমিটার হচ্ছে এটা। এইভাবে দিব। এই যে এটা সমান হয়েছে, এটা সমান হয়েছে 4 থেকে দেখবো, তারপরে এটা যোগ করে দেই। তাহলে এটা 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর এই কোণটা হচ্ছে সমকোণ। এই চিহ্ন যেখানে থাকবে সেটাই মনে করবা সমকোণের চিহ্ন, একটা ঘরের বাক্সের মতো। এবার 5 নম্বর বলছে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত আঁকি। আবার 6 নম্বর হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকি। তাহলে আমরা খাতায় করে দেখি দুইটা। তাহলে 5 নম্বরে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত আঁকো। তাহলে প্রথমে আমরা কত সেন্টিমিটার নিব? 4 সেন্টিমিটার নিচে লিখব 4 সেন্টিমিটারের দিকে, 4 সেন্টিমিটার। তারপরে ত্রিকোণী সেট দিয়ে উপর দিকে রেখা টানবো। এবার এখান থেকে 3 সেন্টিমিটার নেব। এই 3 সেন্টিমিটার, আর এখানেও এই 3 সেন্টিমিটার। তারপরে যোগ করি, এই যোগ করলাম, এটা একটা আয়ত অঙ্কিত হলো, যার বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, আর এটা হলো 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। এবার 6 নম্বরে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করব। তো সেই আগের নিয়মেই 4 সেন্টিমিটার একটি রেখা টানি। কত? 4 সেন্টিমিটার। এখান থেকে চার সেন্টিমিটার। এখন চাঁদার সাহায্য আমি নিতে পারি, এটা যে চাঁদা দিয়ে এটা 90°, অর্থাৎ এখানে বসায় এটা সমান নিয়ে 90° বরাবর একটা ফোঁটা দিলাম, আবার এখানেও 90° বরাবর একটা ফোঁটা দিলাম। পরে এখান থেকে 4 সেন্টিমিটার করে নিব। এভাবে বসানোর পর 4 সেন্টিমিটার। এবার এটাও 4 সেন্টিমিটার নিব এভাবে। তারপরে এটা যোগ করে দিই, এটা বর্গ হয়ে গেছে। তো
এটা হচ্ছে বর্গ, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। এখন এখানে যদি চিহ্ন দিই ক, খ, গ, ঘ, তাহলে চিত্রে ক, খ, গ, ঘ একটি বর্গ। এই হচ্ছে 6 নম্বরের অ্যান্সার। এখন 7 নম্বরের নিচের আকৃতিগুলো ব্যবহার করে প্যাটার্ন তৈরি করি। এখন প্যাটার্নটা এরকম হবে, জ্যামিতিক প্যাটার্নটা আমরা এভাবে অঙ্কন করতে পারি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ, তারপরে সমবাহু ত্রিভুজ, বৃত্ত, তারপরে একটা বর্গ, আয়ত, আবার 2টা করে প্রত্যেকটা, 2টা করে এই পর্যন্ত, আবার 3টা করে প্রত্যেকটা, এইটা এই পর্যন্ত, এইভাবে প্যাটার্ন তৈরি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেমন যদি সংখ্যাগুলি আমি বসাই তাহলে এটি একটা এক 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 করে আসবে, তারপরে 2 2, অর্থাৎ 1 2 3, এভাবে প্রথমে একটা করে, পরে 2টা করে, পরে 3টা করে, এভাবে প্যাটার্নটা তৈরি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।